নমস্কার বন্ধুরা, মমতার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে সন্ধ্যা বা চায়ের সাথে মুখরোচক এমন এক নাস্তার রেসিপি নিয়ে এসেছি, যেটি মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে। এটি খেতেও দুর্দান্ত স্বাদের হয় আর এতটাই মুচমুচে হয়। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সত্যি সবার খুব ভালো লাগবে আর পরবর্তী বানিয়ে দেওয়ার আবদারও আসবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো সঙ্গে থাকুন। তো প্রথমেই আমি দুটো আলুকে নিয়ে নিয়েছি। দুটো আলু কেন বললাম, একটা বড় নিয়েছি আর দুটো ছোট নিয়েছি, তাই জন্য 3 থেকে জুড়লেই দুটো আলু হবে। আলুটা খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার মেশিনের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেট করে নেব একদম মিহিভাবে। আপনারা বড় গ্রেটারের মুখ দিয়ে করবেন না, এইরকম ছোট যে গ্রেটারের মুখ আছে ওইটা দিয়ে করে নেবেন। তো সবগুলোকে করে নিই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো সবগুলোকে করে নিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে জল দিয়ে 2 থেকে 3 বার আমি ভালোভাবে এইভাবে কচলে কচলে ধুয়ে নেব, যাতে আলুর মধ্যে এই যে নোংরা জলটা যাতে ভালোভাবে বেরিয়ে যায়। তো এখানে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে 2 থেকে 3 বার পরিষ্কার করে। এবার এটিকে একটি পাত্রে নিয়ে নিলাম। এবার ওই পাত্রেই চা খাওয়ার কাপ মেপে আমি ওই কাপে 1.5 কাপ পরিমাণ সুজি আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেব ওই কাপ মেপেই আমি 1 কাপ পরিমাণ বেসন। এবার আমি ওই কাপ মেপেই দিয়ে দেব 4 কাপ পরিমাণ জল। জলটা আপনারা যে যার আন্দাজ বুঝে দেবেন। আমি এখানে 4 কাপ দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে আমি ভালো করে সবগুলো উপকরণকে আমি মিশিয়ে নেব, যাতে কোনো গুটি না থাকে। একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটি করবেন, যাতে কোনো গুটি না থাকে। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে কয়েকটা মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি আমি ম্যাগি মশলা। আমি 1/2 চামচ পরিমাণ ম্যাগি মশলা দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার সবগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এখানে আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেব। এবার অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা মাঝারি গরম হয়ে এলে তাতে অল্প পরিমাণ কালো জিরে আমি দিয়ে দিলাম। এবার তারপরে আমি দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজকে কুচি কুচি করে এইভাবে কেটে নিয়েছি। এবার এটাকে আমি হালকা লাল করে একটু ভেজে নেব। বেশি লালও করবেন না, হালকা ভাবে যাতে লাল হয় ওই রকম ভেজে নিতে হবে। তো এখানে আমি ভেজে নিয়েছি দেখুন হালকা ভাবে। এবার এতে আমি ওই আগে থেকে করে রাখা সুজি আর বেসনের ব্যাটারটি দিয়ে দিলাম। এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে। খুন্তি দিয়ে না নাড়ালে এটি নিচে লেগে যেতে পারে, দিয়ে পুড়ে যেতে পারে। তাই জন্য এটিকে অনবরত এইভাবে নাড়াচাড়া করে একটি ডো আকারে করে নেবেন, যাতে আটার মতো একটি শক্ত ডো তৈরি হয়। তো কিছুক্ষণ এইভাবে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পরে একটি শক্ত ডো তৈরি হয়ে গেছে দেখুন। এই রকম ঘনত্বে কিন্তু রাখবেন। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। তো তার জন্য আমি এদিকে প্লেটে তেল মাখিয়ে রেখেছি। এবার এর উপরে আমি ব্যাটারটিকে ঢেলে নেব। এবার এটিকে আমি
3 থেকে 4 মিনিট ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নেব। এবার ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি হাতে অল্প সাদা তেল মাখিয়ে নিয়েছি যাতে ব্যাটারটি হাতে লেগে না যায়। এবার এইভাবে অল্প ডো নিয়ে গোল করে এইভাবে রিং সাইজের করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে এইভাবে রিং সাইজে আঙুল ঢুকে করে নিতে পারেন, না হলে পেন থাকলে পেনে ঢুকিয়ে এইভাবে রিং সাইজে করে নেওয়া যাবে। তো এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। দেখুন, এবার অন্যদিকে আমি আগে থেকেই গ্যাসে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এতে তেলটা মাঝারি গরম হয়ে এলে একটা একটা করে আমি ছেড়ে দেব। জুড়ে জুড়ে কিন্তু রাখবেন না, হালকা ফাঁকা ফাঁকা করে দেবেন, না হলে একে অপর সাথে চিটে যেতে পারে। এবার যতটুকু পরিমাণ তেলের মধ্যে থাকবে ওইটুকু পরিমাণ দিয়ে দেব আমি। এবার এটাকে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করবেন না, না হলে খুন্তিতে লেগে যেতে পারে। 2 মিনিট পরে এইভাবে হালকা হালকা ভাবে একটু নাড়াচাড়া করে তুলে দেবেন। দেখবেন একা একা উপরে ভেসে উঠবে। তো দেখুন, একা একা উপরে কিন্তু ভেসে উঠেছে। এবার এগুলোকে আমি হালকা লাল লাল করে আমি 5 থেকে 6 মিনিট এইভাবে একটু সময় নিয়ে ভেজে নেব। তো এদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চটজলদি সাবস্ক্রাইব করে নিন এইরকম নতুন নতুন মজার রেসিপি পাওয়ার জন্য। তো এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। আপনার ভাজা হয়েছে কিভাবে বুঝবেন? যখন বাইরে থেকে শক্ত মনে হবে নাড়াচাড়া করার সময়, তাহলে বুঝে নিতে হবে পকোড়াটি কিন্তু আমার একদম হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? খুবই লোভনীয় একটি রেসিপি। একবার বাড়িতে বানিয়ে দেখুন, সবাই খুব পছন্দ করবে। তো একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। তো সবগুলোকে একইভাবে ভেজে নিন, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একদম রিং রিং সাইজের। অসম্ভব সুন্দর একটি লোভনীয় নাস্তার রেসিপি। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, সবাই খুব পছন্দ করবে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আজকের জন্য টাটা।